প্রধানমন্ত্রী এই সফরের বিস্তারিত জানবো। ময়মনসিংহ থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সুলতান মাহমুদ কনিক। কনিক, একটু জানাবেন এই প্রধানমন্ত্রী আজকের এই সফরের বিস্তারিত বিষয়ে কি কি থাকছে, কি কি কর্মসূচিতে অংশ নেবেন তিনি? তানভীর, প্রধানমন্ত্রী যেহেতু আসছেন এবং তার কর্মসূচির শুরুতেই তিনি খাল পুনঃখননের কাজের যে উদ্বোধন সেটি করবেন, যে কারণে আমরা সকাল থেকেই এই ত্রিশালের কানহর বইলোর যে জায়গাটি আছে সেখানে কিন্তু এই ধরার যে খাল, সেই খালের পাশে কিন্তু আমরা আছি এবং এটি সকাল থেকে দেখানোর চেষ্টা করছিলাম। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এটি কথা বলে রাখি যে মানুষের মাঝে যে পরিমাণ উৎসাহ এবং আগ্রহ নিয়ে তারা অপেক্ষায় আছেন, কেননা প্রায় ৪৬ বছর আগে তারই পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি এই খালের খনন কাজ করেছিলেন এবং তারই ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আসছেন, যে কারণে মানুষের মাঝে এক ধরনের বাড়তি আগ্রহ কিন্তু কাজ করছে এবং প্রত্যেকে অপেক্ষায় আছেন কাছ থেকে দেখার জন্য। এরপর মূল যে অনুষ্ঠান সেটি ত্রিশালের নজরুল একাডেমির মাঠে সেখানে মঞ্চ করা হয়েছে এবং বিকেল ৩:৩০টায় সেখানে প্রধানমন্ত্রী তিনি যাবেন এবং ৩ দিনব্যাপী যে অনুষ্ঠানমালা সেটির উদ্বোধন করবেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে। এরপরে রাজনৈতিক কর্মসূচিতেও তিনি অংশগ্রহণ করার কথা রয়েছে। বিএনপি এবং অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতাকর্মীরা আছেন তাদের সাথে এই কর্মসূচিতে তিনি যোগ দেবেন, এমনটি কথা রয়েছে। তারপর সন্ধ্যার পর তিনি আবার ঢাকার উদ্দেশ্যে ফিরে যাবেন। তো সব মিলিয়ে অপেক্ষায় আছেন প্রত্যেকেই আসলে, যে খুব কাছ থেকে প্রধানমন্ত্রীকে দেখার জন্য, তার কথা শোনার জন্য। তানভীর। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সুলতান মাহমুদ কনিক জানাচ্ছিলেন ময়মনসিংহ ত্রিশাল থেকে।